আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের ইলাস্ট্রেটরের ১২তম ক্লাস। গতকালকে আমরা অ্যালাইন এবং পাথফাইন্ডার দেখিয়েছি। ওকে, আজকে আমরা দেখব হচ্ছে ক্লিপিং মাস্ক। ওকে, ক্লিপিং মাস্ক আমরা কীভাবে করব। ক্লিপিং মাস্কটা হচ্ছে ইলাস্ট্রেটরে বা আমরা যে কোনো ডিজাইন করি না কেন, যেমন ব্যানার, তারপরে হচ্ছে আম, একটা ফ্লায়ার, এগুলোতে এই ক্লিপিং ছবিগুলো যে ব্যবহার করব, সেই ছবিগুলো আমি ক্লিপিং মাস্ক করে করব, সেটা আমরা আজকে দেখব। তো লাস্ট হচ্ছে গতকালকে যে পাথফাইন্ডার এবং অ্যালাইনমেন্ট দেখানো হয়েছে, সেখানে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। সেখানে সুমন ভাই একটা কথা বলেছেন যে তার অলিম্পিকের যে লোগোটা একটু করে দেখিয়েছি, ওইখানে একটু তার সমস্যা আছে। আর ব্লেন্ড টুলটাও একটু দেখাতে বলেছেন। তাছাড়া অন্য কারো কোনো সমস্যা আছে? আমি 5 মিনিট তাকে এই বিষয়টা একটু দেখাই, আপনারাও একটু দেখেন, তারপরে আমি নতুন ক্লাস শুরু করব। বিষয়টা ছিল এরকমের, আপনারা সবাই দেখেন যে আমি এই অলিম্পিকের যে লোগোর এটা উদাহরণ দিয়েছিলাম, সেটা মূলত দিয়েছিলাম পাথফাইন্ডারটা দেখানোর জন্য, তাই না? পাথফাইন্ডারের ডিভাইডটা দেখানোর জন্য। যেমন আমি যদি একটা ইলিপস নেই, একটা রিংয়ের সাথে আর একটা রিং ভিতর থেকে আর কি কীভাবে আমি নিতে পারি, সেটাই দেখিয়েছিলাম। জাস্ট আমি একটা ইলিপস নিলাম, আমি স্টোভটা অফ করে দিচ্ছি। আমি এটার একটা রিং তৈরি করব আর কি। তো রিংটা সহজে আমি তৈরি করতে পারি যে আমি একটা নিয়ে নিচ্ছি, আর একটা শেপ নিচ্ছি, কপি করে আর একটা শেপ নিয়েছি। এই শেপ নিয়ে এখন উপরের শেপটাকে আমি মাইনাস করে দিব। মাইনাস করে দিলে আমার এরকম একটা রিং হয়ে গেল, সুন্দর একটা রিং হয়ে গেল। আপনি অনেকভাবে করতে পারেন। আপনি স্ট্রোক নিতে পারেন, স্ট্রোক নিয়ে সেটাকে আবার আপনি ফিল কালার করতে পারেন ইজিলি, সেটাও হয়, অনেকভাবেই হয়। আমি এইভাবে নিলাম। এটাকে আমি একটু ছোট করি, ছোট করে আমি 3টে নিচ্ছি। এরপরে আমি একটাকে কপি করে আবার রাখছি। এভাবেই তো আসলে, তাই না? এখানে আমি অ্যালাইনমেন্টটা তেমন একটা করছি না। এগুলো করার সময় অনেক কিছু হিসাব করে করতে হয়। আমার এখানে যতটুকু গ্যাপ, এখানেও যেন সমানই থাকে, এইখানেও যেন সমান সমান গ্যাপ থাকে, এইসব বিবেচনা করতে হয়। অথবা আমি এই 3টাকে ধরেও অ্যালাইন করে দিয়ে হরিজন্টালি, ভার্টিক্যালি করা যাবে না। ভার্টিক্যালি করলে আপনার একসাথে হয়ে যাবে। সরি, হরিজন্টালি করা যাবে না, হরিজন্টালি করা যাবে না। আবার হচ্ছে হরিজন্টালি যেটা, সেটাকে ভার্টিক্যালি এইখান থেকে করা যাবে না, তাহলে কিন্তু আবার এক হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমি আমার এই যে রিংগুলো আছে, আমি এটা কালার চেঞ্জ করে দিই। ওকে, কালারগুলো তো মনে নেই, যাক আমি আলাদা আলাদা কালার দিচ্ছি। এটা আমি যে কোনো একটা কালার ধরে নেন। এটা মূলত রেড ছিল। এখন আমার এখানে তো ঋণগুলা, এখানে ধরেন এটার নিচে এই ইয়েলোটা আমার এই গ্রিনের নিচে থাকবে, এখানে আবার ইয়েলোটা গ্রিনের উপরে থাকবে। তো সে আবার এখানে যেমন সায়ানের, এখানে এই ইয়েলোটা সায়ানের নিচে থাকবে, আবার এখানে সায়ানের উপরে থাকবে। এই রকমের একটার নিচে
একটা রিং আর একটা রিংয়ের এক জায়গায় নিচে থাকবে, এক জায়গায় উপরে থাকবে, তো সেটা তো আর আমি কোনোভাবে অ্যারেঞ্জ করে করতে পারি না, তাই না? তো যে কারণে আমি এটারে পুরোটারে ডিভাইড করে দিচ্ছি। ডিভাইড করে দিলে কি হয়, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে যায়, ডিভাইড করে আনগ্রুপ করে দিয়েছি। এখন আমি চাই যে আমার এখানে এটা উপরে থাকবে কি গ্রিনটা, আমি এটাকে ধরবো আইড্রপার টুল দ্বারা, আমি এই গ্রিন কালারটা এখানে দিয়ে দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমার ইজিলি বোঝা যাচ্ছে যে আমার গ্রিনটা উপরে, এখানে ইয়েলোটা উপরে রয়েছে, সমস্যা নেই। আবার এখানে যদি সায়ানটা আমি ইয়েলোটাকে ও সায়ানের উপরে নিতে চাই, আমি জাস্ট হচ্ছে এটাকে ক্লিক করলাম আইড্রপার টুল দ্বারা, আমি এই ইয়েলোটাকে সিলেক্ট করে দিলাম। এখানে দেখেন আমার ইয়েলোটাও এখন উপরে মনে হচ্ছে, আর এখানে ইয়েলোটা সায়ানের নিচে। আবার এখানে আসেন, এখানেও আমার এটা উপরে থাকবে, এইটা এখানে আমার এই সায়ানটা উপরে থাকবে। আমি এটাকে ধরে আইড্রপার টুল দ্বারা এই সায়ানটাকে উপরে নিয়ে নিলাম। ওকে, এখানে আবার আমার এই রেডটা উপরে থাকবে, না এখানে আপনি দিতে পারেন, এখানে থাক, এখানে উপরে থাকবে, এখানে আমার নিচে থাকবে। আমি এটাকে ধরলাম, এভাবে রেডটা উপরে দিয়ে দিলাম। তো এইভাবে আমি রিং একটাই দেখেন, এই রেডের সাথে ব্লুর, এখানে ব্লুটা উপরে রেডের, এখানে আবার ব্লুটা রেডের নিচে। ওকে, এইভাবে আমি ডিভাইড করে সুন্দর ইজিলি এই কাজটা করতে পারি। এটাই গতকালকে দেখানো হয়েছে। আর ব্লেন্ডের যে অপশনটা সেটা হচ্ছে, আমি যদি একটা দুইটা শেপের ভিতরে দুইটা শেপকে আমি ফিল কালারটা অফ করে দিব, শুধু স্ট্রোকটা রাখবো। ফিল কালার দিলে ব্লেন্ড হবে না এমন না, ব্লেন্ড হবে কিন্তু সেটা ভালো লাগবে না দেখতে। এই যা আমি দুই কালারের দুইটা শেপের ভিতরে ব্লেন্ড করে দিতে পারি। যেমন কালার অবশ্যই দুইটা হতে হবে, দুইটাকে আপনি জাস্ট হচ্ছে ব্লেন্ড টুলটা ক্লিক করবেন, এরপরে এখানে আমি একটা ক্লিক করলাম, আপনি এখানে করতে পারেন, এখানে করতে পারেন, কোনো ব্যাপার না। এখানে একটা এই যখন আমার প্লাস চিহ্ন আসবে তখন একটা ক্লিক করলাম, এভাবে আমার ব্লেন্ড হয়ে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে বিপরীত, ধরেন এখানে আমি নিচে ক্লিক করলাম, এখানেও আমি নিচে করব, তাহলে আমার শেপটা ভালো হয়। দেখেন এভাবে সুন্দর একটা শেপ হয়। হ্যাঁ, অথবা আপনি এখানে ক্লিক করলেন, আবার সেকেন্ড ক্লিকটা এখানে করলেন, এভাবে সুন্দর করে একটা শেপ তৈরি করতে পারেন। এটাই হচ্ছে আমার ব্লেন্ড যেটা অপশন টুল দ্বারা আমরা এরকমের একটা শেপ তৈরি করতে পারি। তো লেখার ক্ষেত্রে আপনি এই ব্লেন্ডটা ব্যবহার করতে পারেন। তো আশা করি সুমন ভাই বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসে যাই। ওকে, আজকে আমরা দেখব হচ্ছে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্কটা কি, সেটা হচ্ছে আমি যখন কোনো একটা ডিজাইনে একটা ছবি ব্যবহার করি, আমি যদি আপনাদেরকে একটু দেখায় নিয়ে আসি তাহলে আরও বুঝতে সুবিধা হবে। আমি তার আগে একটু বলি, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা ডিজাইনে ছবি ব্যবহার করি, কিন্তু ডিজাইনে যে ছবিটা ব্যবহার করা হয় ফ্লায়ার, ব্যানারে, ট্রাইপড বসিয়ারে, এই ছবিগুলো দেখেন বিভিন্ন স্টাইলে থাকে, তাই না? ছবিগুলো কি এভাবে স্টাইলে করা যায়? কোনো একটা ছবি দেখেন যে একটা ইলিপসের ভিতরে ছবি থাকে, তাই না? আবার কোনো একটা বিভিন্ন শেপের ভিতরে ছবিগুলো থাকে। তো এইগুলো কিভাবে করে? এইগুলো এই ক্লিপিং মাস্ক দ্বারা করা হয়। আমি যদি আপনাকে ফ্লায়ার ডিজাইনের কিছু দেখাই, ছবি দেখাই, ফ্লায়ার নিয়ে আমরা যখন ফ্লায়ার ডিজাইন করব তখন এই ফ্লায়ার নিয়েও আমরা অনেক কথা বলবো। কি সমস্যা? আচ্ছা, এই যে দেখেন এখানে সে একটা ছবি ব্যবহার করেছে অনেকগুলো শেপের ভিতরে, তাই না? এখানে দেখেন একটা এলিপসের ভিতরে ছবি ব্যবহার করেছে। এখানে দেখেন ছবিটা, এইভাবে কি ছবি তোলা যায়? এভাবে ছবি তোলা যায়? এই যে দেখেন এইটুক, এগুলো কি হয়, একটা শেপ তৈরি করে সেই শেপে ছবিগুলো ব্যবহার করে। এখানে দেখেন, এখানে তার এই রকমের একটা শেপ তৈরি করেছে, সেই শেপের ভিতরে ছবিটা ব্যবহার করেছে। আর না হলে কোনো ক্যামেরা দিয়ে তো আর আমি এইভাবে ছবি তুলতে পারবো না, এরকমের আমার কোনো ফ্রেমই নেই, আছে কোনো ফ্রেমই নাই। এখানে দেখেন ছবিটা এখানে একটু বাড়তি আছে, এখানে আবার এই রকমের, এই যে এই রকমের
তো এইগুলো ব্যবহার করা হয় ক্লিপিং মাস্ক করে। আমরাও ক্লিপিং মাস্ক করে দেখবেন, ক্লিপিং মাস্ক ছাড়া আপনি এই ছবিগুলো ব্যবহার করতেই পারবেন না, অবশ্যই আপনাকে ক্লিপিং মাস্ক করে করতে হবে। আমি একটা শেপ নিলাম, সেই শেপটা আমার হয় আমি রেক্টেঙ্গুলার নিয়ে দেখতে পারি, অথবা আমি দ্বারাও করতে পারি। আমি একটা কাস্টম শেপও নিতে পারি, আমি নিজে একটা শেপ তৈরি করতে পেন টুল দ্বারা করতে পারি। যেমন ধরেন আমি জাস্ট হচ্ছে দেখানোর জন্য করছি। আমি চাচ্ছি এরকমের একটা শেপের ভিতরে আমার একটা ছবি থাকবে, এরকম একটা শেপের ভিতরে ছবি থাকবে। আমি একটু যদি কার্ভেচার টুল দ্বারা একটু করে দিই, কার্ভ করে দিই। আমার এই একটা শেপ, এই শেপে আমি ছবিটা ব্যবহার করব। একটু ছোট করে নিই। এখন কোন ছবিটা ব্যবহার করব, আমি একটা ছবি ইমেজ নিয়ে আসি। আমাদের এখানে এই যে একটা ছবি আছে বার্ডসের ছবিটাই নিয়ে আসলাম। এরকমের যদি আমি ওপেন করার সময় আমার অনেক সময় যে ছবিগুলোতে কোয়ালিটি বেশি থাকে আর ভালো কোয়ালিটি থাকে সেই ছবিগুলো এরকমের বড় হয়, হ্যাঁ। সাইজ যদি ছবির সাইজ বেশি হয় তাহলে এরকমের বড় হয়ে আসতে পারে, হয়তো এইভাবে আসতে পারে। তখন আমি এটাকে ছোট জুম আউট করে নিব। জুম আউট করে ছবিটাকে ক্লিক করে ধরে আমি এভাবে ছোট করে নিলাম। অবশ্যই অল্টার এবং শিফট দ্বারা ছোট করে নেবেন। তারপরে এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দ্বারা কপি করে আপনি এখানে নিয়ে আসবেন। নিয়ে এসে আমি আমার এই অনুযায়ী ব্যবহার করব। আমার এই শেপটার উপরে আমি ছবিটা রাখবো। ক্লিপিং মাস্কটা কীভাবে করে, ক্লিপিং মাস্কের এখানে শর্ত হচ্ছে আপনার দুই তিনটা শর্ত আছে। একটা হচ্ছে আমার দুইটা শর্তই, একটা হচ্ছে আমার ছবিটা শেপের নিচে থাকবে। যে শেপের সাথে আমি আমার ছবিটাকে মাস্কিং করে দিতে চাই, ক্লিপিং মাস্ক করতে চাই, অর্থাৎ আমি চাই আমার ছবিটা শেপের মতো করে থাকুক, তাহলে আমার ছবিটা বা ইমেজটা আমার শেপের নিচে থাকবে, আমার শেপটা উপরে থাকবে। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। আর 2 নম্বর শর্ত হচ্ছে দোনোটাকে সিলেক্ট রাখতে হবে, দোনোটাকে সিলেক্ট রাখতে হবে। তাহলে আমি আমার ইমেজটাকে নিচে নিয়ে যাব কিভাবে, শেপের নিচে নিয়ে যাব কিভাবে, তার ধরে অ্যারেঞ্জ করে সেন্টো ব্যাক দিয়ে দিব। তাহলে আমার ইমেজটা নিচে চলে গেল আর আমার শেপটা উপরে চলে আসলো। এখন একটা বিষয় থাকে যে আমি আমার ইমেজটা তো নিচে রয়ে গেছে, তাই না? ইমেজটা নিচে রয়ে যাওয়ার ফলে আমি আমার ইমেজটা কতটুক থাকবে বা কতটুক দেখা যাবে এটা তো আমি এখনই দেখতে পারছি না, কারণ আমার উপরে একটা শেপ আছে। আমি আমার এই শেপটার অপাসিটিটা কমিয়ে দিয়ে দেখেন খুব ইজিলি। আচ্ছা, আমার এই ইমেজটা সিলেক্টেড করা ছিল, আমি যদি এই শেপটাকে সিলেক্ট করে আমি অপাসিটিটা কমিয়ে দিচ্ছি, এখন কিন্তু আমি আমার এটা ইমেজটা দেখতে পাচ্ছি, তাই না? এখন আমি একটু নিচে নিয়ে আসি, আমার ইমেজটাকে একটু নিচে নিয়ে আসি বা উপরে নিয়ে যাই। আচ্ছা, আমার আসলে এই শেপের সাথে আমার ঠিক হয়নি ইমেজটা, যাক তারপরে দেখানোর জন্য। যাক, এখন এরকমের আমি চাচ্ছি যে আমার ছবিটা এরকমেরই যেন দেখায়। আর আমার এই শেপটাকে এখন আমি শেপের অপাসিটি বাড়াই বা কমাই সেটা ফ্যাক্ট না। এটা হচ্ছে আমার প্রথম কন্ডিশন যে আমার শেপটা উপরে থাকবে, ইমেজটা নিচে থাকবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমাকে দুইটাকেই এভাবে সিলেক্ট করে নিতে হবে, দুইটাকেই সিলেক্ট করে নিতে হবে। দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলেই আমি মেক ক্লিপিং মাস্ক পেয়ে যাব। মেক ক্লিপিং মাস্ক, মেক ক্লিপিং মাস্কে ক্লিক করে দিব। দেখেন আমার পাখিটা আমার শেপের সাইজ অনুযায়ী হয়ে গেছে, আমার পাখিটা আমার শেপের সাইজ অনুযায়ী হয়েছে। আমি আর একটা উদাহরণ দিচ্ছি, আমি একটা ইলিপস নিই, একটা ইলিপস নিলাম। ইলিপস নিয়ে আমি আমার ইমেজটা এখানে নিয়ে আসি, এটা দ্বারাই দেখাই। আমি চাই আমার এই যে পাখির ইমেজটা আছে এটা আমার এই ইলিপসের মতো হোক, এই ইলিপসের মতো হোক। তখন আমি কি করব, আমি ইমেজটাকে অ্যারেঞ্জ দ্বারা সেন্টো ব্যাকে দিয়ে দিব। আমার এই শেপটা উপরে নিয়ে আসলাম আমি, ঠিক আছে? উপরে নিয়ে এসে আমি শেপটাকে একটু অপাসিটি কমিয়ে দেখতে পারি যে আমার ইমেজটা কী রকমের আসবে। আমি ইমেজটাকে একটু আবার এদিকে নিয়ে আসি,
একটু এদিকে নিয়ে আসলাম, বেশি নিয়ে আসলাম। আচ্ছা, তারপরে আমি আমার শেপটাকে অপাসিটি আপনি বাড়ালে হয় না বাড়ালে হয়। তারপরে আপনি কি সেকেন্ড কন্ডিশন কি, আমার এই দুইটাকে সিলেক্ট করতে হবে। দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিলেই আমার এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন এই ক্লিপিং মাস্ক করার পরে যদি আমার মনে হয় যে আমার ইমেজটা একটু এদিক ওদিক করা দরকার, হ্যাঁ একটু এদিক ওদিক করা দরকার, তখন আমি কিভাবে করব? আমি এখানে এই ড্রেগ সিলেকশন টুল সিলেক্ট করব। আমি যদি এখান থেকেই আপনি যদি এখান থেকেই আবার এই ইমেজটাকে এদিক ওদিক করার জন্য এইভাবে করেন, তাহলে কিন্তু আপনার ওই শেপ সহ সে এদিক ওদিক হয়ে যাবে, শেপ সহ। কারণ ক্লিপিং মাস্ক করার সাথে সাথে এটা আপনার দুইটার সাথে মার্জ হয়ে যায়, ইমেজ এবং শেপের সাথে মার্জ হয়ে যায়। হ্যাঁ, আপনি যদি আবার ফেরত নিতে চান তাহলে রিলিজ ক্লিপিং মাস্ক করতে পারেন। এই যে রিলিজ ক্লিপিং মাস্ক দিলে আমার আবার আগের মতো ইমেজটা পেয়ে যাব, আর শেপটাকে আমি শেপের কালার পাবো না, শেপটাকে আউটলাইন অবস্থায় পাবো, শেপটাকে আমি আউটলাইন অবস্থায় পাবো যদি আমি রিলিজ ক্লিপিং মাস্ক দেই। আর আমি এই করার পরে ক্লিপিং মাস্ক করার পরে আমার ইমেজটাকে একটু এদিক ওদিকে বা সামনে পিছনে বামে ডানে এটা করব কিভাবে? আমি ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা। দেখেন, যখন আমি মাউসের উপরে এই ছবির উপরে মাউস রাখছি তখন আমার এই সাইডে একটা বর্ডার দেখা যাচ্ছে, তাই না? এই বর্ডারটা হচ্ছে আমার ইমেজের বর্ডারটা। তো আমি ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা আমি জাস্ট হচ্ছে এটাকে সিলেক্ট করলে আমি একটা ক্লিক করে সিলেক্ট করে তারপরে ইমেজটাকে দেখেন আমার শুধু ইমেজটা একটু এদিক ওদিক হচ্ছে, ইমেজটা একটু নড়ছে, আর আমার যেটা শেপ সেই শেপ কিন্তু শেপের জায়গায় রয়ে গেছে। তো আমি আমার ইমেজটাকে ক্লিপিং মাস্ক করার পরে যদি একটু এদিক ওদিকে সরাতে মনে চায় তাহলে আমি ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা জাস্ট এটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করে তারপরে আমি আমার ইমেজটাকে এভাবে সরাবো, বামে পিছনে যেখানে আমার দরকার সেখানে আমি সরাতে পারি। বোঝা গেছে? আপনারা এটা একটু 5 মিনিট প্র্যাকটিস করেন ক্লিপিং মাস্কেরটা। তারপর এই ক্লিপিং মাস্ক নিয়ে আরও অনেক কথা আছে, আরও অনেক আলোচনা আছে। আমরা এটা করি, দেখি, তারপরে সামনে আগাবো। কেউ না বুঝে থাকলে অবশ্যই বলেন, কেউ না বোঝাতে থাকলে বলতে পারেন, বা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে যেয়ে যদি কোনো সমস্যা হয় সেটাও বলেন।
আচ্ছা, হয়েছে সবার প্র্যাকটিস? জি ভাই। কারো কোনো সমস্যা নাই তো? রাশিদ ভাই, জি বলেন। ভাই পিকচারটা আনলে ইনস্টাগ্রামে আলাদা আরেকটা পেজ ওপেন হচ্ছে, ওই শেপের উপরে আসতেছে না আর কি। এটা কি প্রবলেম? কি বুঝিনি, আলাদা একটা? মানে পিকচারটা যদি আমি নিয়ে আসি আমার ডেস্কটপ থেকে বা পিসি থেকে, তাহলে ওটা হচ্ছে আলাদা আরেকটা স্ট্যাটাসে আর্টবোর্ড অ্যাড হচ্ছে, ওখানে আরেকটা আমার ওই শেপের উপরে আসতেছে না আর কি। ভাইয়া ফাইল থেকে ওই যে প্লেস আছে, প্লেস করেন তাহলে এখানে আসবে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ফাইলে দেখেন আপনার প্লেস আছে, ওইখান থেকে আপনি সিলেক্ট করলে আপনার এই আর্টবোর্ডে আসবে। ওকে ভাই, থ্যাংক ইউ। আপনি হচ্ছে ফাইল থেকে ওপেন করে নিয়ে আসেন। সাবধান ভাই, ওপেন করে নিয়ে আসলে আপনার আর এই ইসে আসে না এখানে। হ্যাঁ বলতেছিলাম যে আমি যদি আমার ডেস্কটপ থেকে নিয়ে আসি তাহলে ওইটা হচ্ছে আলাদা আরেকটা আর্টবোর্ড ওপেন হচ্ছে, মানে আমার ডেস্কটপ প্লেস থেকে করা নিয়ে ছিল। আসেন কিভাবে? ওপেন দিয়ে না, কন্ট্রোল 0 দিয়ে ওপেন দিয়ে না? না না, আমি ড্র্যাগ করে নিয়ে আসি ভাই। আপনি, আচ্ছা আমরা বলেছিলাম না যে ড্র্যাগ করে নিয়ে আসবো না? ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা হলো আমি ভুলে গেছিলাম ভাই। হ্যাঁ, আমরা হচ্ছে আমি আপনাদেরকে এটা মানে ফার্স্ট না সেকেন্ড ক্লাসই ছিল যে বলেছি যে একটা ইমেজ আমি কতভাবে ওপেন করতে পারি, 2-3 ভাবে দেখে 4 ভাবে দেখিয়েছিলাম। তো আমি বলেছি যে আপনারা সবচেয়ে, আমরা সবসময় ওপেন করব এই ওপেন দিয়ে তারপরে আমি ইমেজ ওপেন করব। ওপেন দিয়ে আপনি ইমেজ ওপেন করেন। ওপেন দিয়ে জাস্ট হচ্ছে এখান থেকে আমি ইমেজটা সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেন দিলে আমার নিউ ট্যাব নিয়ে ওপেন হবে। আমার অলরেডি ওপেন আছে, এটা নিউ ট্যাব নিয়ে ওপেন হবে। তারপর আমি কন্ট্রোল-A অথবা কন্ট্রোল-A দ্বারাও সিলেক্ট করতে পারি, অথবা এখানে জাস্ট একটা ক্লিক করলেও এটা সিলেক্টেড হবে। তারপরে কন্ট্রোল-C দ্বারা কপি করে আমি এখানে নিয়ে আসবো। এটা তো প্লেস করলে আরো অনেক ইজি হয়ে যায় না? প্লেস করলে তো আপনার ডাইরেক্ট এই আর্টবোর্ডে ওই ফাইলটা চলে আসে। হ্যাঁ, প্লেস করলে এই আর্টবোর্ডেই চলে আসে। আপনি যদি প্লেস করেন তাহলে এই আর্টবোর্ডে চলে আসবে। কিন্তু আমার এখানে আপনি আনতে পারেন, ঠিক আছে, সেটা কোনো না। কিন্তু আমার এখানে আমার থাকে না ঠিকভাবে, কোয়ালিটিগুলো ঠিকভাবে থাকে না। এখানে হয় কি, নতুন একটা ওপেন হলে সে ঠিকভাবে ওপেন হয় ইমেজটা। আচ্ছা, আমরা তাহলে সামনে আগাই। এটা তো গেল হচ্ছে আমার সাধারণ ক্লিপিং মাস্ক করলাম। এখন আমি যদি একটা শেপের ভিতরে 2-3টা ছবি ক্লিপিং মাস্ক করতে চাই, বা আমি যদি একটা ছবিকে 2-3টা বা 5-10টা শেপের ভিতরে ক্লিপিং মাস্ক করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? আমরা অনেক সময় দেখি যে অনেকগুলো শেপের ভিতরে একটা ছবি ক্লিপিং মাস্ক করা, যেমন আপনি একটা রেস্টুরেন্টের ওদের যে থাকে ফ্লায়ারগুলো থাকে, সেখানে দেখবেন যে এরকমের ম্যাক্সিমাম সময় থাকে যে অনেকগুলো শেপের ভিতরে একটা ছবি ক্লিপিং মাস্ক করে দিয়েছে। তো সেগুলো আমি কিভাবে করতে পারি? আমি যদি স্বাভাবিক নিয়মে আমরা যেভাবে দেখেছি এইভাবে যদি করতে চাই, যেমন ধরেন আমি একটা শেপ নিলাম, এটাকে আমি একটু রাউন্ডেড করে দেই, এটাকে আমি কন্ট্রোল-D দেই, ঠিক আছে। আমি চাচ্ছি যে এরকমের একটা শেপ, এখানে তো অনেকগুলো শেপ, তাই না? প্রায় 12টা শেপ আছে। এই 12টা শেপের সাথে আমি আমার একটা ইমেজকে ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি।
আমাদের শর্তগুলোর মধ্যে প্রথম শর্ত ছিল ইমেজটা পিছনে থাকবে, শেপগুলো উপরে থাকবে। তারপরে সবগুলোকে আমি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। আমার কি হলো, একটা ইমেজের ভিতরে একটা শেপের ভিতরে ক্লিপিং মাস্ক হয়েছে, আর আমার বাকি শেপগুলো চলে গেছে, তাই না? বাকি শেপগুলো চলে গেছে। এখন আমি এই কাজটা কিভাবে করতে পারি, যে আমি মাল্টি শেপের ভিতরে আমার ইমেজটাকে আমি ক্লিপিং মাস্ক করব মাল্টি শেপের ভিতরে। সেক্ষেত্রে আমরা গতকালকে ডিভাইড দেখেছি, তাই না? আমি একটু আপনাদের আলাদা কিছু দেখাই, আর একটা আর্টবোর্ড নিয়ে আসি। আমরা মাইনাস দেখেছি, ডিভাইড দেখেছি, এগুলো হচ্ছে আমার একটা শেপের সাথে আর একটা শেপ অনুযায়ী মাইনাস করে দেয়া, তাই না? আমি যদি চাই যে একটু ব্যাকে যাই আর কি, আমি যদি চাই আমার এই শেপটা অনুযায়ী পিছনের শেপ থেকে মাইনাস হয়ে যাবে, তাহলে আমি পাথফাইন্ডার থেকে মাইনাস ব্যবহার করি। অথবা আমি যদি চাই এই শেপটা অনুযায়ী পিছনের শেপ অনুযায়ী এটা মাইনাস হয়ে যাবে প্লাস এটা থেকে যাবে আর কি, সবগুলো আলাদা আলাদা পার্ট হয়ে যাবে, তাহলে আমি ডিভাইড করে দিতে পারি, তাই না? ডিভাইড করে দিলে আমার এটা মাইনাস হয়ে যায়, আবার এই শেপটাও থেকে যায়। আচ্ছা, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে মেক কম্পাউন্ড পাথ। কম্পাউন্ড পাথেরও সেম, আপনার মাইনাসের মতনই সে মাইনাস করে দিবে, মাইনাসের মতনই সে মাইনাস করে দিচ্ছে। আপনার একটা শেপ আর একটা শেপের সাথে এভাবে মাইনাস করে দেবে। এখানে একটা সুবিধা কি, সে রিলিজ কম্পাউন্ড পাথ দিয়ে আবার আপনি সেই আপনার এটা নিয়ে আসতে পারেন, আপনার শেপটাকে আপনি নিয়ে আসতে পারেন। দেখেন আমি এই শেপটাকে নিয়ে আসলাম, দুইটাকে সিলেক্ট করে আপনি মাইনাস দিয়েও সেটাকে করতে পারেন, এই উপরের শেপ অনুযায়ী নিচের শেপ থেকে মাইনাস করে দিতে পারেন, অথবা আপনি মেক কম্পাউন্ড পাথ করেও আপনি করে দিতে পারেন। একই কাজ করে, এরা একই কাজ করে। সেক্ষেত্রে কি হয়, মাইনাস দ্বারা আমি আবার ওই যে রিলেস মাইনাস পাই না, আমাকে আবার ব্যাক ওই আগের শেপটা আর আমি পাবো না, কিন্তু এখানে রিলিজ কম্পাউন্ড পাথের একটা অপশন আছে, আমার আবার শেপটাকে আমি আবার নিয়ে আসতে পারি। এটা হচ্ছে কম্পাউন্ড পাথ। এখন এই মাল্টি শেপের সাথে আমি যদি কোনো একটা ইমেজ কম্পাউন্ড পাথটা হচ্ছে আমার মাইনাসের মতনই কাজ করে। মাইনাস যে পাথফাইন্ডারের যে মাইনাস আছে, সেই মাইনাস আর কম্পাউন্ড পাথ প্রায় সেম, শুধু কম্পাউন্ড পাথের একটা সুবিধা কি, সেটা আমি রাইট বাটন রিলিজ কম্পাউন্ড পাথ দিতে পারি। যেমন আমি একটা শেপের সাথে আর একটা শেপ দ্বারা যদি মাইনাস করতে চাই, একটা শেপ থেকে আর একটা শেপ অনুযায়ী যদি মাইনাস করতে চাই, তাহলে আমি তো এই দুইটাকে সিলেক্ট করে আমি মাইনাসে ক্লিক করলে আমার এটা মাইনাস হয়ে গেল। এখন আমি কম্পাউন্ড পাথ দ্বারাও এটা করতে পারি, মেক কম্পাউন্ড পাথ, ওকে, তাহলেও কিন্তু মাইনাস হলো। এখন এখানে আরেকটা সুবিধা কি, আমি রাইট বাটন ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথটা দিতে পারছি। তো আমি এরকমের যে রিলিজ কম্পাউন্ড পাথ দিলে আবার আমার আগের শেপটা চলে আসছে। আমি যে মাল্টি শেপ দ্বারা ক্লিপিং মাস্কটা করব, তো প্রথমে আমি এই শেপগুলোকে কম্পাউন্ড পাথ করে দিব, যে মেক কম্পাউন্ড পাথ, এটা করে নিব। মেক কম্পাউন্ড পাথ করে নিলে সবগুলো আমার একসাথে মার্জ হয়ে গেল, ওকে। কম্পাউন্ড পাথ করে নিলাম। কম্পাউন্ড পাথ করার পরে আমি আমার এই যে এইটাকে আমি ইমেজটাকে এনে নিচে রাখবো, আমার ইমেজটাকে আমি নিচে রাখবো। নিচে রেখে আমি আমার এই শেপগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমার এখানে দেখেন এই যে কালার, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে নাম, তাই না? তার নিচে আবার কিছু অপশন আছে, ড্র নর্মাল, ড্র বিহাইন্ড, ড্র ইনসাইড, ওকে। ড্র ইনসাইড নামে একটা অপশন আছে। আমি যদি ড্র ইনসাইডে ক্লিক করি, তাহলে আমার এখানে আমার এই যে শেপগুলো সিলেক্টেড, ওকে, শেপ কিন্তু সিলেক্টেড রাখতে হবে। যে শেপগুলো আমার সিলেক্টেড, সেই শেপগুলো পাশে একটা ফ্রেমের মতো একটা জিনিস চলে আসছে, তাই না? ফ্রেমের মতো একটা জিনিস, এই যে দেখেন ফ্রেমের মতো চলে আসছে। ড্র ইনসাইডে আমি ক্লিক করলাম, ড্র ইনসাইডে। এরপরে আমি আমার ইমেজ এবং হচ্ছে এই দুইটাকে শেপটাকে ধরে
রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিব। তাহলে দেখেন আমার প্রত্যেকটা শেপ আলাদা আলাদা করে ক্লিপিং মাস্ক হয়েছে। আমার ইমেজ একটাই, কিন্তু পার্ট সম্পূর্ণ আলাদা আলাদা। এখন দেখেন আপনি যদি এটাকে আবার করেন, আচ্ছা এই যে আমার এখন কি এই যে এগুলো থেকে যাচ্ছে তাই না, এই যে ফ্রেমের মতো এইগুলো থেকে যাচ্ছে। আমি এটাকে ধরে আবার যদি নর্মাল ড্র নর্মালে ক্লিক করি তাহলে আবার এগুলো চলে যাবে। তো এই দেখেন এই আমি একটা মাল্টি এর উপরে কি বলে শেপের সাথে আমি একটা ইমেজ ক্লিপিং মাস্ক করে দিয়েছি। এখন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা জাস্ট হচ্ছে একটা ক্লিক করে আমার ইমেজটাকে আমি এদিকে ওদিকে সরাতে পারি, এইটা হচ্ছে ক্লিপিং মাস্ক। এখন আপনি প্রত্যেকটা পার্ট যদি আবার আলাদা করে ফেলতে চান, রাইট বাটন ক্লিক করলে পাবো না। আমি এটাকে এক্সপ্যান্ড করে দিলেই এক্সপ্যান্ড করে দেন, আনগ্রুপ করেন, আনগ্রুপ তো আসার কথা। এক্সপ্যান্ড করে দিলেও হচ্ছে না, না এটাকে আমি আলাদা করতে পারবো না। আমি চেয়েছিলাম প্রত্যেকটা পার্টকে এইগুলোকে আলাদা আলাদা করে ফেলতে, কিন্তু এটা আমি পারবো না। রিলিজ কম্পাউন্ড ক্লিপিং মাস্ক দিলে তো আমার এটা তো এইভাবে আমি মাল্টিপল শেপের সাথে একটা আমার ইমেজ ক্লিপিং মাস্ক করতে পারি। আমি কি আবার দেখাবো? আরেকবার একটু দেখেন, আমরা পারছি না। আমি অনেকগুলো শেপ নিয়ে নিলাম। আমি যদি চাই এই শেপগুলোর সাথে কোনো একটা ইমেজকে মাস্কিং করতে চাই, কোনো একটা ইমেজকে মাস্কিং করতে চাই, সেই ইমেজটা যে কোনোটা হতে পারে। আমরা পাখিটা নিয়ে দেখাচ্ছি, পাখিটা নিয়ে দেখাই। হ্যাঁ, আমি প্রথমে কি করব, প্রথম শর্ত হচ্ছে আমার এই শেপগুলোকে, যে শেপগুলোর সাথে ইমেজটাকে মাস্কিং করব সেই শেপগুলোকে সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ করব। মেক কম্পাউন্ড পাথ এটা আমি করে নিলাম। মেক কম্পাউন্ড পাথ করে নিলে এটা আমার মার্চ হয়ে গেল। এরপরে আমার ইমেজটাকে নিয়ে আসবো, ইমেজটা এনে ইমেজটাকে আমার শেপগুলোর নিচে রাখবো। শেপগুলোর নিচে রাখলাম, অ্যারেঞ্জ করে দিয়ে সেন্ড টু ব্যাক। আমার ইমেজটা শেপগুলোর নিচে। এরপরে আমাকে কি করতে হবে, আমার এই শেপগুলোকে সিলেক্ট করতে হবে। শেপগুলোকে সিলেক্ট করে ড্র
ইনসাইড, ড্র ইনসাইডে ক্লিক করতে হবে। আমার এখানে একদম নিচে ড্র ইনসাইড, ড্র ইনসাইড করলে আমার এখানে একটা ফ্রেম চলে আসবে। ড্র ইনসাইড অপশনটা হচ্ছে এই যে আমার নান বা এই গ্রেডিয়েন্ট কালার এগুলোর নিচে। আপনি কি আমার দেখছেন না? স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে মানে হয়তো আমার নেটের প্রবলেমের কারণে ওই সাউন্ড আগে আসছে মানে কি আসছে। ও এই ড্র ইনসাইডটা আমি পাবো এই নানের নিচে। ড্র ইনসাইড দিলে আমার এরকমের একটা ফ্রেম চলে আসবে। তারপরে এখান থেকেও আপনি ই করতে পারেন, ড্র ইনসাইড দ্বারা আমি এটা ক্লিক করে এই দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনি মেক ক্লিপিং মাস্ক করে দিতে পারি। এরপরে আবার এটাকে সিলেক্ট করে আমি ড্র নর্মাল ক্লিক করে দিলাম, তাহলে আমার ওই ফ্রেমের মতো ওইটাও চলে গেল আর এটা আমার একটা ক্লিপিং মাস্ক হয়ে গেল। মাল্টি পাথের সাথে আমার ক্লিপিং বা ইমেজ একটা ইমেজ ক্লিপিং মাস্ক হলো। আচ্ছা, বুঝতে পেরেছি সবাই? প্রথমে আমি এইগুলো একটু ধাপগুলো আর কি একটু বলি। প্রথমে আমি শেপগুলো নিব, যে শেপগুলোর সাথে আমার ইমেজটাকে আমি ক্লিপিং মাস্ক করতে চাই। একটা ইমেজ আমার সিলেক্টেড, তারপরে আমি শেপগুলো কয়েকটা যে শেপগুলোর সাথে আমি করতে চাই সেই শেপগুলোকে আমি সিলেক্ট করব। সবগুলোকে একসাথে ড্র্যাগ করে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি মেক কম্পাউন্ড পাথ সিলেক্ট করব, মেক কম্পাউন্ড পাথ। এরপরে আমার ইমেজটাকে আনবো, ইমেজটাকে এনে আমার শেপগুলোর নিচে রাখবো। ওকে, অ্যারেঞ্জ করে আমি সেন্টার ব্যাক দিয়ে নিচের নিয়ে রাখবো। তারপরে আমার শেপগুলোকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখান থেকে ড্র ইনসাইড। যখন আপনি একটা কিছু সিলেক্ট করবেন, ওকে, আমি দেখেন এটা সিলেক্ট করলে হয় না, আমি কোনো একটা শেপ যদি সিলেক্ট করি তাহলে আমার এই কম্পাউন্ড পাথ শো করবে, তার আগে কিন্তু শো করবে না। তো তখন আমি ওই ইগুলোকে আমার যে শেপগুলোকে আছে সেই শেপগুলোকে সিলেক্ট করে আমি ড্র ইনসাইডে ক্লিক করব, তাহলে আমার ফ্রেমটা চলে আসবে। এরপরে আমি দুইটা শেপ এবং ইমেজটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করলেই আমার মেক ক্লিপিং মাস্ক হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু দেখি, হ্যাঁ, আপনারা একটু প্র্যাকটিস করেন মেক ক্লিপিং মাস্ক। কারো সমস্যা হলে সে অবশ্যই জানান। জি বলুন। আমার একটা মানে ছোট ভাই আর কি জয়েন করছে ক্লাসে, তো ওর কি ক্লাস করতে যেতেছে, কালকে রেজিস্ট্রেশন করছে, রেজিস্ট্রেশন নাম্বারও আছে, ঠিক আছে? তো এখন থেকে কি ক্লাস শুরু করবে? হ্যাঁ রাব্বি ভাই, ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের কততম ক্লাস? 12 না? 11 না, আজকে 12তম ক্লাস। 11তম ক্লাস গতকালকে গেছে, আজকে 12তম ক্লাস। এখন আমরা 12তম ক্লাস পর্যন্ত 11তম ক্লাস পর্যন্ত যা দেখেছি সেই বিষয়গুলো তাদেরকে তো আর আমি দেখাতে পারবো না। সে যদি মনে করে যে ওইগুলোর আপনি ভিডিও দেখে সে কভার করে নিতে পারবে এবং সামনের ক্লাসগুলো সে রেগুলারলি থাকবে, তাহলে আপনি জয়েন করাতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আর যদি মনে করে যে না, একদমই নিউবি, সে প্রথম থেকেই শুরু করতে চায়, তাহলে একটু অপেক্ষা করতে পারেন। আমার নেক্সট যখন যদি আমার কাছে করতে চায় তাহলে নেক্সট ব্যাচ যখন আবার শুরু হবে তখন করতে পারবে। আর যদি আদার্স কোনো ব্যাচে জয়েন করতে চায় তাহলে সাইম ভাইয়ের সাথে যোগাযোগ করে তার কাছে রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, নাম এই তিনটা দিলে সে হয়তো কোনো একটা যারা নতুন ব্যাচ শুরু করতেছে তাদের সাথে জয়েন করাই দেবে। এখন আপনি ডিসাইড করে দেখেন যে কোথায়। আমি 3টে অপশন দিলাম, ওকে, 3টে অপশন থেকে যেটা ভালো হয় সেটা নেন। জি ভাই, ঠিক আছে, আমি তাহলে কথা বলে নিই। হ্যাঁ, ভাইয়া যে মেক যেমন ক্লাস করতে পারছি ওনারা করে, কিন্তু ওই যে বললেন যে সাইডে ফ্রেমটা কিভাবে যে সরাবো? ফ্রেমটা সরানো, ফ্রেম বলতে আপনি কি আমি ইমেজটাকে একটু এদিক ওদিকে সরাতে চাচ্ছি,
না 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 ওই যে চতুর্দিকে যে একটা ও আচ্ছা আচ্ছা, মানে ফ্রেমটা আপনি তখন আবার এই যে ড্র নরমালে ক্লিক করবেন। এখানে তিনটে আছে, এটা হচ্ছে ড্র ইনসাইড, এটা হচ্ছে ড্র বিহাইন্ড, এটা হচ্ছে ড্র নরমাল। আমি ড্র নরমালে ক্লিক করে দিব, সিলেক্ট করে দিব। সিলেক্ট করে হ্যাঁ সিলেক্ট করব, তাহলেই হবে। বেশ সুন্দর একটা জিনিস শিখলাম। হ্যাঁ ভাই, রাশিদ ভাই, যে বলেন। তো এখানে তো অনেকগুলো শেপের ভিতরে আমরা একটা পিকচার নিয়ে কাজ করছি। তো আমরা যদি প্রত্যেকটা শেপের ভিতরে আলাদা আলাদা পিকচার দিতে চাই, এটা কি তাহলে আপনি আলাদা আলাদা ক্লিপিং মাস্ক করে নেবেন, সেটা তো সহজ। মানে এই শেপগুলোর ভিতরে আলাদা আলাদা সিলেক্ট করে আলাদা আলাদা ক্লিপিং মাস্ক করতে হবে পিকচার দিয়ে, তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমরা যদি সিঙ্গেল করতে, প্রথমেই তো আমি সিঙ্গেল দেখালাম যে আমি একটা সিঙ্গেলের। এখন আপনি যদি বলেন যে আমি সবগুলো একসাথে করে ফেলবো, আলাদা আলাদা ইমেজ থাকবে, আলাদা আলাদা শেপ থাকবে, কিন্তু ক্লিপিং মাস্ক করবে একসাথে, সেটা আমি কখনো ট্রাই করিনি আসলে। যে ওইটাই জিজ্ঞেস করছি ভাই। না, ওইটা আমি ট্রাই করিনি যে একসাথে আমি সবগুলো সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করতে পারবো কিনা। আপনি বলছেন, আমি দেখি ট্রাই করে। হবে না। এই উপায় করতে পারেন না? কে বলছিলেন কথাটা? এটা আমি হ্যাঁ, আপনি ওই যে আমি মাল্টি শেপের সাথে যেভাবে করেছি আপনি সেভাবেও করতে পারেন, সেই একই পদ্ধতি অবলম্বন করে। জাস্ট সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা ছবিগুলো আলাদা আলাদা শেপে করে রাখবেন। আমি এখানে সেম ছবি ব্যবহার করেছি, তাই না? আপনি আলাদা আলাদা ছবিগুলো আলাদা আলাদা শেপের ভিতরে রাখবেন, তাহলেই হবে। জি ভাই, থ্যাংক ইউ, বুঝতে পারছি। আচ্ছা, আমরা করেছি, হয়েছে? সবাই করেছি আমরা? আমি সামনে আগাবো? জি ভাই। ওকে।
এরপরে যে অপশনটা কি ড্রিম আইস। আচ্ছা ড্রিম আইস আপনার আপনি তো হচ্ছেন মুগ্ধচন্দ্র তাই তো? সে তো চলেই গেছে। সুমন ভাই আপনি এতক্ষণ ছিলেন না? সমস্যা কোথায়? হ্যাঁ সমস্যা কোথায় আপনি বলেন, সেই জায়গাটা আমি দেখাচ্ছি। রফিক ভাই, ড্র ইনসাইটটা তো আমার দেওয়ার পর মানে আসতেছে না, মানে এটা ক্লিক করতেছি এটা আসতেছে না। ড্র ইনসাইট আসবে কখন? যখন আপনি আপনার শেপগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করলেই আপনি ড্র ইনসাইট শো করবে, তখন আপনি পাবেন। আর যদি আপনার শেপ এগুলোকে সিলেক্ট না করেন তাহলে ড্র ইনসাইট, এই যে দেখেন এখন আমার ড্র ইনসাইটটা দেখাই যাচ্ছে না আর কি, ওর হাইড অবস্থায় আছে, শো অ্যাক্টিভ হবে না। তো আগে হচ্ছে আপনি শেপগুলোকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরও তো আসতেছে না। কেন আসবে না? আমি যখন একটা শেপ, জাস্ট আপনি ওইটা বাদ দেন, জাস্ট একটা শেপ নেন, হ্যাঁ যে কোনো একটা শেপকে সিলেক্ট করেন। সিলেক্ট করলে কি আপনার এই ড্র ইনসাইট আসে না? এক মিনিট। হ্যাঁ আসতেছে ভাই। এখন আপনি ওই যে আপনি যে শেপগুলোকে কি কম্পাউন্ড পাথ করেছেন, আপনার যে শেপগুলোকে আপনি ই করবেন, হ্যাঁ করছি তো ভাই। সেই কম্পাউন্ড পাথ শেপগুলোকে একটা ক্লিক করে সিলেক্ট করেন। সিলেক্ট করলে দেখেন এখন ড্র ইনসাইট পান কিনা, অ্যাক্টিভ হয় কিনা। হয়েছে? হ্যাঁ ভাই, ধন্যবাদ ভাই। আচ্ছা আমরা একটু মনোযোগী হব, ঠিক আছে? একটু মনোযোগী না হলে, যেমন হচ্ছে এখন যদি আবার আমি এটাই দেখাই তাহলে সামনে যদি আবার নতুন কিছু দেখাবো এরকমের সময় তো আর আমি পাবো না, তাই না? তো যে জন্য আমরা হচ্ছে মনোযোগ সহকারে দেখব। আর আমাদের সমস্যা হতেই পারে, তো প্র্যাকটিস করার সময় এই যে যেমন হচ্ছে সাইম্পের সমস্যা হয়েছে, আমরা এটা সমাধান করব, এটা স্বাভাবিক। কিন্তু যদি আমি আবার এটাই ঘুরে ফিরে এটাই আবার দেখাই তাহলে আর সামনে তো আগানো যাবে না। যাই হোক সুমন ভাই আমি দেখাচ্ছি, আপনি জাস্ট হচ্ছে প্রথমে আমি একটা শেপের সাথে যদি একটা ছবিকে ক্লিপিং মাস্ক করতে চাই, বা একটা ছবিকে যদি আমি একটা শেপ অনুযায়ী নিতে চাই, এই শেপের ভিতরে বসাতে চাই, জাস্ট হচ্ছে আমি আমার শেপটা নিব, এরপরে আমার ইমেজটাকে আমি এনে অ্যারেঞ্জ করে পিছনে নিয়ে যাব, আমার শেপটা উপরে থাকবে। তারপরে এভাবে ড্র্যাগ করে মেক ক্লিপিং মাস্ক করে দিব। ওকে। আর আমি যদি চাই যে আমার এই ইমেজটা অনেকগুলো শেপের সাথে ক্লিপিং মাস্ক হবে, অনেকগুলো শেপ থাকবে আলাদা, তখন আমি এভাবে আলাদা আলাদা শেপ নিব। আলাদা আলাদা শেপ নিয়ে সেই শেপগুলোকে সবগুলোকে সিলেক্ট করে মেক কম্পাউন্ড পাথ তৈরি করব। মেক কম্পাউন্ড পাথ করার পরে আমি এখান থেকে আমার ইমেজটাকে এনে শেপগুলোর নিচে রাখবো। ওকে, শেপগুলোর নিচে রাখবো। তারপরে আমি আমার শেপগুলোকে সিলেক্ট করে এখান থেকে ড্র ইনসাইড, আমি এই যে নানের নিচে ড্র ইনসাইড পাবো। ড্র ইনসাইড ক্লিক করলে আমার এখানে ফ্রেমটা চলে আসবে। এরপরে এভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিলেই আমার এটা মাল্টিপল শেপের সাথে আমার এই ছবিটা মাস্কিং হয়ে গেল। এরপরে আমি আবার এই যে ফ্রেম আকার, এটাকে আমি দূর করার জন্য জাস্ট হচ্ছে এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ড্র নর্মালে ক্লিক করে দিব, তাহলে এটা চলে যাবে। তো এইভাবে আমি মাল্টি শেপের সাথে আমার ক্লিপিং মাস্ক করতে পারি, একটা ছবির ক্লিপিং মাস্ক করতে পারি। আচ্ছা
এখন আমি যেটা দেখাবো সেটা এই ক্লিপিং মাস্কের সাথে সম্পর্কিত। আপনি ক্লিয়ার হলে ভালো, আবার এখনও আমি এই ক্লিপিং মাস্ক কি দেখাবো আপনি এখান থেকেও দেখতে পারেন। কি হলো এটা? সেটা হচ্ছে আমি এখন হুবারটা দেখাবো। আচ্ছা আমি কি এটা অফ করে দিচ্ছি? আমি আপনাদের ফ্লায়ার ডিজাইনটা দেখিয়েছি তাই না? ফ্লায়ার ডিজাইনের কিছু দেখিলাম। এখানে আপনারা যদি একটু খেয়াল করেন, দেখেন আমার এই যে ইমেজটা ব্যবহার করেছে সে, এই ইমেজটা ব্যবহার করেছে, এই ইমেজের কালার কি রকমের? এখানে এই ইমেজের কালার, অথবা আপনি এইখানের ইমেজটা দেখেন, এই প্রত্যেকটা ইমেজের উপরে একটা আবরণ আছে, প্রত্যেকটা ইমেজের উপরে একটা আবরণ ব্যবহার করা হয়। এখানে দেখেন এই অংশটুক কি অবস্থায় আছে, এই কালারের সাথে অ্যাডজাস্ট, তাই না? এখানে আবার আর এক রকমের, প্রত্যেকটা ইমেজের উপরে একটা আবরণ থাকে। আমার কোথাও ইমেজটাকে প্রাধান্য দেওয়া হয়, এখানে দেখেন ইমেজটা তেমন একটা প্রাধান্য পায়, এখানে ইমেজটা একটু রেখেছে, লেখাটা প্রাধান্য পেয়েছে। এখানে দেখেন লেখাটা, এই ইমেজটা একদম হালকা আর কি, একটু অপাসিটি কমিয়ে দেওয়া হয়েছে, তাই না? মনে হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি যে সব সময় ইমেজের উপরে একটা আবরণ থাকবে, ইমেজের উপরে একটা আবরণ থাকবে। তাতে কি হয়, আমার ইমেজটা যদি আমি এইটাকে বড়ও করি তাহলে আমার ইমেজটার কোয়ালিটিটা নষ্ট হবে না, আর হচ্ছে আমার এটা ইমেজটা চোখে লাগবে না, আমার ডিজাইনটা ভালো লাগবে, দেখাবে। আবার হচ্ছে অনেক জায়গায় আমি ইমেজের উপরে কোনো লেখা লিখলে আমি চাই যে আমার ইমেজটা একটু ব্যাকগ্রাউন্ডে হালকা হয়ে থাকুক, এর উপরে আমার যে লেখাটা থাকবে সেইটাই আমার মূল বিষয়, সেই লেখাটাই আমি দেখাতে চাই। এখানে যেমন দেখেন এই যে ইমেজটা, এটার সে হালকা রেখেছে, আর দিয়ে এই যে টেক দ্য লিড, এই লেখাটা সে প্রাধান্য দিয়েছে। এই ইমেজগুলো দেখেন হালকা রেখেছে পিছের যে ইমেজটা, তো এগুলো রাখা হয় হুবারের মাধ্যমে। হুবারটা কি, জাস্ট হচ্ছে আপনি যে ক্লিপিং মাস্কটা করছেন, যে ইমেজটা নিচ্ছেন, সেটার উপরে একটা আর একটা শেপ দিয়ে আবরণ দিয়ে দেয়, একটা আবরণ দেয়া জাস্ট। যেমন ধরেন আমি একটা ইলিপস নিলাম বা একটা শেপ নিলাম, এখানে আমি একটা ইমেজ ব্যবহার করলাম, আমাদের আর ইমেজ নেওয়া নাই। আচ্ছা এর ভিতরে এটা কিসের ইমেজ ছিল, এটা না। আচ্ছা আমি একটা ইমেজ নিয়ে আসি, তাই না? নিউ ইয়র্ক সিটির একটা ইমেজ নিয়ে আসি। এই ইমেজটা নিয়ে আসলাম, টাইম স্কোয়ার। দেখেন আমি এই ইমেজটাকে ব্যবহার করবো, ঠিক আছে? অ্যারেঞ্জ দ্বারা সেন্ড টু ব্যাক দিচ্ছি। আমি এই স্বাভাবিকভাবে ক্লিপিং মাস্ক করে নিলাম, ঠিক আছে, মেক ক্লিপিং মাস্ক করে নিলাম। কিন্তু আমার এই ইমেজটাকে আমি যদি একটু এটার উপরে একটা আবরণ ব্যবহার করতে চাই, তাহলে কিভাবে করব? একটা আবরণ মানে হচ্ছে আমার এই যে শেপটা, সেই শেপের মতো করে আর একটা শেপ নিতে হবে, তাই না? তো সহজ উপায় হচ্ছে, যখন আমি এরকমের একটা শেপের সাথে ক্লিপিং মাস্ক করব, এই শেপটার একটা কপি করে নেব, Ctrl+C Ctrl+F দ্বারা আমি কপি অ্যান্ড পেস্ট ইন প্লেস করে নিব। এরপরে একটাকে আমি হাইড করে ফেলবো, একটা শেপ আমি হাইড করে ফেললাম।
হাইড করে এটাকে আমি সাধারণ যেভাবে আমরা ক্লিপিং মাস্ক করি সেভাবে করলাম। ক্লিপিং মাস্ক করার পরে আমি আবার যে একটা শেপকে হাইড করেছি সেটাকে শো করাচ্ছি। শো করায় আমি এইটার কালারটা সাধারণত আমরা যদি একটার উপরে একটা আবরণ দিতে চাই ব্ল্যাক কালারটাই ব্যবহার করা হয়। ব্ল্যাক কালার করে আমি এটার অপাসিটিটা কমিয়ে দিচ্ছি, অপাসিটিটা কমিয়ে দিলাম। এখন দেখেন আমার ফিল কালারটা আমি অফ করে দিই। অফ করার পরে এখন দেখেন এখানে আমার ছবিটা কেমন লাগছে। আর আমি যদি এটাকে কালার করে দেই, আমি এই শেপটাকে দেই, তাহলে দেখেন একটু আবসা লাগছে না? একটু আবসা লাগছে। তাতে কি হয়, আমার ডিজাইনের সাথে এই ছবিটা অ্যাডজাস্ট হয়ে যায়। অথবা ধরেন আমি এই ছবিটা ব্যবহার করব একটা এরকমের একটা ইসের সাথে, গ্রিন একটা পেজের উপরে, ওকে, এখানে একটা এরকমের একটা আমার ব্যাকগ্রাউন্ড থাকবে, তার উপরে আমি ছবিটা ব্যবহার করছি, তাই তো? তো এখানে যদি আমার এই হুভারটা না থাকে এটা কিন্তু আপনার ভালো লাগবে না। হ্যাঁ, এটার অবশ্যই আমি এই হুভারটা ব্যবহার করব। অথবা আমি এই হুভারের কালারটাও গ্রিন কালার করে দিতে পারি। গ্রিন কালার করে দিয়ে আমি এটা অপাসিটিটা কমাই দিই। তাতে কি হবে, আমার এই ইমেজটা এই কালারের সাথে মিশে যাবে আর কি। আমার আর চোখে লাগবে না যে এখানে একটা ইমেজ হালকা উপরে বসায় রাখছে, এরকমের মনে হবে না। আর এখানে আদর্শ হচ্ছে যে যখন আমি আমার ইমেজটাকে প্রাধান্য দেব তখন আমি 5 থেকে 10-এর মধ্যে রাখবো অপাসিটি। আর যখন আমার ধরেন ইমেজটা প্রাধান্য পাবে না, তার উপরে কোনো লেখাটা প্রাধান্য পাবে, তখন আমি এইভাবে অপাসিটিটা বাড়িয়ে হালকা রাখবো আমার ইমেজটা। এখন এখানে যদি আমি কোনো একটা কিছু লিখি সেটা কিন্তু অনেক বেশি ফুটবে। এখানে আমি যেহেতু গ্রিন কালারটা দিয়েছি, আমি এটা রেড কালার দিই। দেখেন সাপোজ ধরেন আমি হোয়াইট কালার দিয়ে লিখলাম, অথবা আমি যদি এখানে গ্রিন কালারটা ব্যবহার করি, না গ্রিনটা ভালো লাগবে না, ব্লুটা, এটাও না, সায়ান, ইয়েলোটা যাচ্ছে। হ্যাঁ, দেখেন এখন আমার এই ইমেজের উপরে ইয়েলো কালারটা যতটা স্পষ্ট লাগবে, আমি যদি আমার হুভারটাকে অফ করে দেই তাহলে এটা কিন্তু আমার চোখে লাগবে না, আমার এই ইমেজটাই প্রাধান্য পাচ্ছে। এই কারণে আমরা হুভারটা ব্যবহার করে থাকি। আপনি এটার অপাসিটি আরও বাড়াতে পারেন যদি আমি চাই যে আমার ইমেজ দরকার নেই, আমার লেখাটা প্রাধান্য পাবে। আর যদি চাই যে না আমার ইমেজটাই প্রাধান্য পাবে, আমার লেখা থাকবে না, তখন আমি এটার অপাসিটিটা, হুভারের অপাসিটি উপরে যেটা আবরণ ব্যবহার করছি সেটা আমি 5 থেকে 10-এর মধ্যে রাখবো। 10টা যত অপাসিটি কম রাখবেন তত আপনার ইমেজটা ভিজুয়ালাইজ বেশি হবে। ওকে, তো আমি কি করলাম দেখেন, আমি জাস্ট হচ্ছে ক্লিপিং মাস্ক করার আগে আমার যে শেপের সাথে ক্লিপিং মাস্ক করব সেই শেপের সাথে ক্লিপিং মাস্ক করার আগে সেই শেপের একটা কপি নিয়ে আমি সেটাকে হাইড করে ফেলছি। ঠিক আছে, কপি নিয়ে হাইড করে তারপরে আমি সেটাকে স্বাভাবিকভাবে যেটা ক্লিপিং মাস্ক করে সেটা করে ফেললাম। এরপরে যে শেপটাকে আমি হাইড করেছি সেটাকে আবার শো করে আমি ওটার অপাসিটিটা কমিয়ে দিলাম। আমার যদি অন্য কালার থাকে সেক্ষেত্রে আমি ব্ল্যাক রাখবো। আর আমি যদি চাই যে আমার ব্যাকগ্রাউন্ড কালারের সাথে এটা একটু মিক্সিং রাখলে ভালো লাগবে, তখন আমি ব্যাকগ্রাউন্ডের কালার অথবা আমার এই ইমেজের কালারটাও আমি দিতে পারি, যেটা তারা এখানে দিয়েছে, কিছু জায়গায় দিয়েছে। দেখেন আমি কোনটা দেখলাম, কিছু ইমেজে দেখেছি এরকমের এই কালার। এই প্রত্যেকটা ইমেজ দেখেন যে প্রত্যেকটা ইমেজেই হোভার ব্যবহার করা, হোভার ছাড়া কোনো ইমেজ নাই, ইমেজ ব্যবহার করা হয় না। এটাই দেখেন এখানে যে হোভারটা ব্যবহার করেছে এটাই গ্রিন কালারের হোভার ব্যবহার করেছে। এখানে এই কালারের হোভারটা ব্যবহার করা হয়েছে।
তো হোভারের বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আর একটা বিষয় সেটা হচ্ছে আমার এই হোভারটা এটা কিন্তু উপরে আলাদা আছে, এটা কিন্তু ক্লিপিং মাস্কের সাথে এর কোনো সম্পর্ক নাই। এটা কিন্তু আমি ধরে এভাবে আলাদা করে ফেলতে পারি। হ্যাঁ, এই যে দেখেন এই আবরণটা, হ্যাঁ আপনি অপাসিটিটা বাড়ান, এটার সাথে আমার এই ক্লিপিং মাস্কের কোনো সম্পর্ক নাই। আমি এখন যদি চাই যে আমার এটা আবরণটা এটার সাথেই একসাথেই থাকুক, তাহলে আমি দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে ফেলবো, দুইটা গ্রুপ অবস্থায়। এখন আমি যদি মুভ করি একসাথে মুভ হবে। আর যদি আমার এটা আনগ্রুপ করা থাকে তাহলে কিন্তু মুভ করালে উপরের আবরণটা মুভ হচ্ছে। হ্যাঁ, এই যে আবরণটা মুভ হবে। আমরা গ্রুপ করে ফেললে তখন একসাথে যাবে। যখন আমি দেখি যে না ফাইনাল হয়ে গেছে আমার, তখন আমি গ্রুপ করে ফেলব। আচ্ছা, বিষয়টা আমি আবার দেখাই। ডিলিট করে দেওয়াটাই ভালো ছিল। ভাইয়া বলেন ভাইয়া। আবরণটা দেওয়ার পরে এখন আমি যদি সাইডে স্টকটা বাড়াতে চাই তাহলে আমি কি আবরণটা লিস্ট বাড়াবো না সেটা লিস্ট বাড়াবো? আপনার শেপ তো আর থাকবে না, তো ক্লিপিং মাস্ক করে দিলে আমার শেপ তো আর থাকবে না। ক্লিপিং মাস্ক করে দিলে তো আমার সেটা ক্লিপিং মাস্ক হয়ে গেল। আবার আপনি যদি শেপটা করতে চান, সেটা তো আমার অবশ্যই আবরণটা যেটা থাকবে সেই শেপের দিতে পারবে। লিস্ট দিতে পারবো না? হ্যাঁ, স্টক দিতে পারবেন না কেন? আপনি যেটা চাচ্ছেন সেটা বুঝতে পেরেছি। হ্যাঁ, দেখেন আমি আবার দেখাচ্ছি। আমি চাচ্ছি আমার এই শেপের ভিতরে, অথবা আমি একটা রেক্টেঙ্গুলার নিয়েছি। যখনই আমি একটা শেপ নিব, যে কোনো শেপ, অথবা আমি শেপ কাস্টম শেপে নিলাম, সেটাকে সাথে সাথে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে একটাকে হাইড করে ফেলবো। ওকে, একটা শেপ হাইড করে ফেলবো। তারপরে ইমেজটা এনে রাখবো, ইমেজটা আমার নিচে নিব, তারপর আমি এই দুইটার সাথে ধরে ক্লিপিং মাস্ক করে দিব। ক্লিপিং মাস্ক করে দিয়ে আমি অল্টার কন্ট্রোল 3 দিয়ে আমি আমার হাইড করা শেপটাকে নিয়ে আসব। এটাকে আমি ব্ল্যাক কালার দিতে পারি, অথবা যে কোনো একটা কালার দিলেন। দেওয়ার পরে হোয়াইট কালার দিয়েন না আবার। এরপরে আমি এটার অপাসিটিটা কমায় দিচ্ছি। অপাসিটিটা কমায় দিচ্ছি আমি, ধরেন 11 রাখলাম। এখন আপনি চান এইটার আপনি স্ট্রোকটা দিতে, তাই তো? আপনি স্ট্রোকটা দিতে পারবেন না কেন? অবশ্যই পারবেন। আমার এটার স্ট্রোকটা কমানো আছে, যে আমার ইটা কমা অপাসিটিটা কমানো না, যে কারণে এটা দেখাচ্ছে। কালারটা চেঞ্জ করে দেই তাহলে ভালো বুঝবেন। যেহেতু আমি অপাসিটিটা কমায় দিব, সেহেতু আমার স্ট্রোকটা তেমন ভালো দেখা যাবে না, এখন আপনি যদি মনে করেন যে আমি এখানে একটা বর্ডারের মতো দিতে চাই, আপনি তো স্ট্রোকটা চাচ্ছেন বর্ডারের জন্য, তাই না? বর্ডারের জন্য দিতে চাইলে আমি এটার আরেকটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দ্বারা আরেকটা কপি করব। কপি করে সেটার আমি 100% রাখবো, ফিলটা অফ করে দিব, তাহলে আমার হয়ে গেল। সেম সাইজের আরেকটা আমি শেপ নিলাম, শেপের ফিলটা অফ করে দিলাম, স্ট্রোকটা রাখলাম। সবগুলোকে আমি ধরে গ্রুপ করে দেই। বোঝা গেছে? আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। কেউ না বুঝে থাকলে অবশ্যই বলেন, ঠিক আছে? অবশ্যই বলবেন, না বুঝলে অবশ্যই বলবেন। বারবার বললেও আমার কোনো সমস্যা নেই, আমার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমার বারবার বলায় আমার কোনো সমস্যা নেই। আপনি যতক্ষণ না বুঝবেন, একজন মানুষের যদি না বুঝেন সে বলবেন, আমি সেটা বুঝিয়ে দিব। তবে যেটা সেটা হচ্ছে যে আমরা
একটা হচ্ছে যে অনেকে একবারই বোঝে, অনেকে 10 বারে বোঝে, তাই না? তো আমি 10 বার বলতে আমার সমস্যা নাই, আপনি যদি থাকেন, ইচ্ছা থাকে বা আপনার শেখার, এবং আপনি যদি মনোযোগী থাকেন। আর যদি মনোযোগী না থাকেন তাহলে তো আমি 100 বার বললেও আপনি বুঝবেন না। আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, আর আপনারা হুবারটা নিয়ে একটু প্র্যাকটিস করেন। দেখেন আমি এইটা বের করি, আর হুবারটা একটু আপনারা দেখেন। বর্ডারটা হচ্ছে, আমি এটাকে আনগ্রুপ করে ফেলি। আমি হুবার নিলাম, তাই না? হুবার নিয়েছি। হুবার নেওয়ার পরে আমি আরেকটা কপি করলাম। আমার হুবারটা তো একটা শেপ, এই যে একটা শেপ, তাই না? এটা একটা শেপ। এই শেপের আমি একটা কপি করেছি, Ctrl+C Ctrl+F দ্বারা একটা আমি কপি করেছি। কপি করে আমি সেটাকে আমি ফিল্ডটা অফ রেখে স্ট্রোকটাকে আমি বাড়িয়েছি। আর যেহেতু আমার এইটা হুবারের এটার ছিল, অপাসিটিটা কমানো ছিল, আমি বাড়াই দিলাম, তাহলে আমার এই বর্ডারটা পেয়ে গেলাম। বিষয়টা হচ্ছে এখানে এখন আমার হুবারের উপরেও আরও একটা শেপ আছে। এই হুবারেরটাকে তো আমার অপাসিটি কমায় ফেলতে হয়, তাই না? তো সেখানে তো আর আমার এই বর্ডারটা দেখা যাবে না। সেটার উপরেও যদি আমি স্ট্রোকটা দেই, হুবারের যদি স্ট্রোকটা দেই, সেটা তো দেখা যাবে না। তাই আমি হুবারটাকে অপাসিটি কমিয়ে রাখছি, সেটার উপরে আরেকটা শেপ নিয়ে সেটার বর্ডারটাকে আমি 100% অপাসিটি রেখে তারপরে এসে করছি। আর এক্ষেত্রে আমার এইটা ফিল্ডটা অফ রাখছি, ঠিক আছে? দেখেন এটা আমার সবার উপরে। ব্যাপারটা হচ্ছে এই রকমের, আমি যদি এই একটা শেপ নিলাম, ওকে, এখন আমার এটা স্ট্রোকটা দিই, এরকমের একটা শেপ নিলাম। এখন আমি যদি এটার অপাসিটি কমিয়ে ফেলি, তাহলে কি কিছু দেখা যাবে? কিছু দেখা যাবে না, তাই না? এখন আমি চাচ্ছি যে আমার এখানে অপাসিটিও আমি কমাবো, আবার এরকমের একটা স্পষ্ট একটা বর্ডারও থাকবে। তখন আমি কি করব? তখন আমি এটার একটা কপি করব, Ctrl+C Ctrl+F দ্বারা একটা কপি করব। একটা কপি করে আমার এখানে দুইটা, তাই না? দুইটা, যেটা কপি বর্ডার দিব সেটার তো আর আমার ফিল্ড থাকতে পারবে না। ফিল্ডটা আমি অফ করে দিব, ফিল্ডটা আমি অফ করে দিলাম। আর আমার যেটা আছে সেটার অপাসিটিটা আমি কমিয়ে ফেলি। তাহলে কি হলো? আমার যেটা আমি একটার অপাসিটি আমি কমিয়ে ফেলছি, আর একটা আমার আরেকটার বর্ডারটা দেখা যাচ্ছে, শুধু এই যে বর্ডারটা দেখা যাচ্ছে, শুধু স্ট্রোক আর কি, বর্ডার স্ট্রোক। তবে আমরা ডিজাইনের ক্ষেত্রে আমরা ডিজাইন, হ্যাঁ একটা মিনিট ভাই, আমি এই কথাটা একটু শেষ করে নিই। আমরা ডিজাইনের ক্ষেত্রে এই স্ট্রোকটাকে কখনোই এভাবে স্ট্রোক দিয়ে বর্ডার দিব না, ওকে? কখনোই আমি এভাবে স্ট্রোক দিয়ে বর্ডার দিব না, কারণ দেখা গেছে এই ইমেজ এইটাকে যদি বড় করে তখন এই স্ট্রোকটা একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, সমস্যা করে। সেই জন্য আমি এটাকে হয় ক্রিয়েট আউটলাইন করে ওই আউটলাইন স্ট্রোক করে দিব, অথবা আমি এই বর্ডারটা তৈরি করব দ্বারা, আমি যে ঋণ যেভাবে তৈরি করেছি না মাইনাস দ্বারা, সেইভাবে তৈরি করব। যে বলেন ভাই।
আপনি ওই কুমারটা দেওয়ার পরে আপনি আলাদা একটা শেপ নিয়ে স্টুক দিলেন না, হ্যাঁ। পরে চিন্তা নাম বললেন না, কিন্তু আমি ওই যে ইসের ওই ওভার আর হচ্ছে গিয়া মাস্ক, ক্লিপিং মাস্ক, ওই দুটো গ্রুপ করছি, গ্রুপ করার পরে স্টকটা বাড়াই দিছি, হয়ে গেছে। আচ্ছা, আপনি বলছেন যে আমি এটা যদি না দেই তারপরে আমার হয়ে যাবে, সেটা তো আরো ভালো। এই দুটো হ্যাঁ, আপনি হ্যাঁ। গ্রুপ এই যে এখন আপনি বাড়াবেন, গ্রুপ দিলে হয়ে যায়। আচ্ছা, সেটা তো ভালোই হয়। আমার এখানে দেখি, হয়ে গেছে? হয় না তো? ভাই আর উইন্ডো থেকে একটা স্টক আছে না, ওইটা আনতে হয়, যে স্টক প্লেট, স্টক করার থেকে আচ্ছা, যাই হোক, হলে ভালো। দেখেন আপনারা ওইভাবে করতে পারবেন, যদি ভালো হয় ওইভাবে করেন। ওইটার স্ট্রাকচার ভাই ওই যে ছবিটা থাকে না, ক্লিপিং মাস্ক করা ওইটার উপর হয়, হ্যাঁ, হ্যাঁ। ক্লিপিং করা ওইটার উপর হয় না। হুম। তো ওই যে হোভারটা আমরা অপাসিটি কমানো থাকে, এই কারণে নিচেরটা দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই হোভারটা না থাকলেও আমরা ওই ইমেজটার মধ্যে বা যেটা ক্লিপিং মাস্ক করছি ওইটার মধ্যে আপনার স্ট্রোক দেওয়া যাবে। হুম। আমি যে শেপটার সাথে আর কি ক্লিপিং মাস্ক করছি ওইটারই হোভার, ওই স্ট্রোকটা আর কি দেখা যাচ্ছে। দেখি আমি, ধরেন এরকমের একটা শেপের সাথে আমি ক্লিপিং মাস্ক করব। ইমেজটাকে নিচে নিয়ে রাখি। এইটা দিতে পারবেন। এখান থেকে আমি স্ট্রোকটা বাড়াই দিলেই আমার হবে না। এটাকে সিলেক্ট করলে আমি স্ট্রোকটা পাবো না। আমি এখানে সিলেক্ট করলে আমি স্ট্রোকটা আমার এখানে শো করবে না। আমি এই স্ট্রোকটাকে ওই উইন্ডো থেকে স্ট্রোক যে অপশনটা আমরা দেখেছি ওই স্ট্রোকটা নিয়ে আসলে আপনি পাবেন, অথবা আমি যদি প্রপার্টিসটা নিয়ে আসি সেটাই তো পাওয়ার কথা। স্ট্রোকটা কি ভাই পরে দেওয়া লাগবে ক্লিপিং মাস্ক করার পরে? হ্যাঁ, আপনি ওই তো আমাদের যে স্ট্রোকটা আছে না, সেটা আমি এখানে এই প্রপার্টিসের ভিতরেও পাবো, অথবা আমি এখান থেকে উইন্ডো থেকে আমরা যে স্ট্রোক তো দেখেছি এই স্ট্রোক থেকেও পাবো, এখান থেকেও আমি দিতে পারবো, অথবা প্রপার্টিস থেকে আমি এখান থেকে বাড়াতে পারবো। আপনি এভাবেও পারবেন, সমস্যা নেই। বিষয়টা হচ্ছে আপনি যখন একটা কাজ যে একভাবে করা যায় সেটা না, একটা কাজ আপনি অনেকভাবেই করতে পারবেন যদি আপনি সেটা জানেন। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা শেষ করি। মাসুমা সুলতানা মারিয়া আছেন, তারপরে মোহাম্মদ রাসেল আছেন, মোহাম্মদ রাসেল, তারপর কায়ম মিয়া, মামুন হোসেন, তানভীর ফেরদাউস, রাকিবুল ইসলাম, সাদ্দাম, সাইম শেখ আছেন, সৌরভ আছেন, শাহাবুদ্দিন আছেন, জুবাইর আহমেদ, আর সে জুবাইর আহমেদ আছেন। আচ্ছা, জুবাইর আহমেদ নাইর আপনি আছেন, শফিকুল ইসলাম খান আবরার, তারপর হচ্ছে রায়হান স্পেশাল আছেন, আনিসুজ্জামান, অমৃত রয়, আশিকুর রহমান, সুমন দে আছেন, সানজিদ আক্তার, নাদিম হোসেন, মাহমুদুল হাসান, সাবরিনা খন্দকার আছেন, তারপর সাব্বির আহমেদ, ফয়সাল আহমেদ আছেন না? ফয়সাল আহমেদ,
এমদাদুল হক আছেন, অজয় চন্দ্র, মাহফুজুর রহমান আছেন, মুসলিম উদ্দিন, নাজমুল হাসান, বশির আহমেদ, মাসুম বিল্লাহ, কামরুল আছেন, আশরাফুল আরিফিন আছেন, সাবের, ভাইয়া মাহবুবুর রহমান আছে তো? হ্যাঁ দিয়েছি তো। মাহমুদুল হাসানের কথা বলেছি। হ্যাঁ? জাকির হোসেন আছেন, সবুজ জাকির হোসেন, সবুজ জয়েন করেছেন না? একটু আগেই তো দেখলাম জয়েন করতে। সজীব, আপনি সজীবই তো, জাকির হোসেন না? এমডি সজীব। আচ্ছা, শিমুল মিয়া আছেন, মাহমুদুল হাসান আছেন, শাকাত হোসেন, জাহিদ হাসান, জ্যোতিকা বিশ্বাস আছেন, হাসনাত আছেন, নিয়ামুল ইসলাম হাসান আছেন, জাহিদুল ইসলাম আছেন, জুয়েল, নীলিমা মল্লিক, নীলিমা মল্লিক, আসমা খানম, রিমন আহমেদ আছেন, নাজমুল ইসলাম, আবু বকর, জাওয়াদ সর্দার, জুয়েলুর রহমান আছেন, আরিফুল ইসলাম। আপনার প্রেজেন্ট, আপনার নাম কি? আপনাদের মাইক্রোফোনে যাদের সমস্যা তারা তো লিখে দিতে পারেন ভাই। জুয়েলুর রহমান, আরিফুল ইসলাম, রাফিয়া নওশীন, নাজমুল হক, আরিফুল ইসলাম আছেন, মাসুমা আক্তার আছেন, মুগ্ধচন্দ্র আছেন, নিলয় সাহা, কৈশোর সাদিক জয় আছেন, নীলিমা মল্লিক। আমি আপনার অ্যাটেন্ডেন্স দিয়েছি। আপনার আদার্স কথা থাকলে মাইক্রোফোন কথা বলেন, না হলে মাইক্রোফোনটা অফ করেন দয়া করে। কৈশোর সাদিক জয় আছেন, শরীফ আলামিন আছেন, মুক্ত আক্তার আছেন, জান্নাতুল ফেরদাউস, রকিবুল হাসান আছেন, টিটু মিজান আছেন, মাহবুব আছেন, তহিদুর রহমান জয়েন করেছিলেন। আচ্ছা, আশা করি সবারই অ্যাটেন্ডেন্স, আপনারা যারা আছেন সবারই দেওয়া আছে। ওকে, ঠিক আছে, আমি তাহলে সামনে আগাই। এখন আমরা কি দেখতে পারি, এইটা আমরা রোটেট রিফ্লেক্টটা কালকে দেখব। আচ্ছা, আমরা সিম্বলটা দেখি। হ্যাঁ, সিম্বল স্পেয়ার টুলটা বা সিম্বলটা দেখি। আমি উইন্ডোতে গেলে ডেফিনেটলি ইলাস্ট্রেটরে কিছু সিম্বল দেয়া আছে। ওকে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। উইন্ডোতে গেলে আমি সিম্বলস নামে একটা অপশন পাবো, সিম্বলস। আমি সিম্বলসে ক্লিক করলে আমার এরকমের সিম্বলসের এই অপশন চলে আসবে, সিম্বলসের অপশন চলে আসবে। আমি আজকে যতটুকু পারি দেখাই, পরে বাকিটুকু আবার আগামীকালকে দেখাবো। আমি এখানে অনেকগুলো সিম্বল পাবো, অথবা আমি যদি এখানে মাত্র 5টা আছে, তাই না, বা 6টা আছে, আমি এই সাথে যে আমার একটা অপশনের ঘর আছে এখানে যদি ক্লিক করি, এরপরে ওপেন সিম্বল লাইব্রেরিতে যাব। এখানে দেখেন আমার সবগুলোর ভিতরে অনেকগুলো করে সিম্বল আছে। আমি যদি আর্টিস্ট টেক্সচারে যাই, এখানে দেখেন আমার কতগুলো সিম্বল, এগুলো কিন্তু সবই সিম্বল। হ্যাঁ, এখানে যাই, সিম্বল লাইব্রেরিতে যেতে হবে, ওপেন সিম্বল লাইব্রেরি। আমি ফ্যাশনে গেলাম, ফ্যাশনে আমি অনেক রকমের সিম্বলগুলো পাবো। দেখেন কত সিম্বল পাচ্ছি। ওপেন লাইব্রেরিতে যাচ্ছি, সবগুলোতে কিন্তু সিম্বলই। হ্যাঁ, নেচারে যাচ্ছি, এখানে দেখেন নেচারের অনেকগুলো সিম্বল পাচ্ছি। এখন এই সিম্বলগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি, এই সিম্বলগুলো জাস্ট হচ্ছে আপনি এভাবে ধরে এনে
এখানে রাখবেন, তাহলে এই সিম্বলটা আপনার এখানে চলে আসবে। এরপরে আপনি এটাকে বড় করতে পারেন, স্পাইডার না, এরকমের আমি বড় করতে পারি সিম্বলটা। এটা কিন্তু ডেফুয়েল ভাবে দেয়া, আমি কিন্তু এটা তৈরি করিনি, এটা ডেফুয়েল ভাবে দেয়া আছে ইলাস্ট্রেটরে। যদি আমার কোনো ডিজাইনে এই রকমের সিম্বল দরকার হয় আমি এটা ব্যবহার করতে পারবো। এগুলো নিয়ে আরও কথা আছে, বলছি। ধরেন আমি এই ব্যাগটা, হ্যান্ড ব্যাগটা ব্যবহার করতে চাই, অথবা আমার এখানে এগুলো আমি কোনো একটা ব্যবহার করতে চাই, জাস্ট সেটাকে ধরবো, ধরে এনে আমি এভাবে রাখবো, তাহলেই সেটা আমার এখানে চলে আসবে। এরকম কোনো একটা সিম্বল যদি আমি ব্যবহার করতে চাই আমি করতে পারি ইলাস্ট্রেটর। এখন এগুলোকে কিভাবে কালার চেঞ্জ করব, কিভাবে এডিট করব, আমি কিন্তু এটা কোনো সিলেকশন টুল, পেন টুল কিছু দ্বারা এডিট করতে পারবো না, এটাকে কোনো কালারও দিতে পারবো না। দেখেন আমার কোনো কালার হচ্ছে, আমি কালার এখানে চেঞ্জ করছি, কোনো ধরনের কালার চেঞ্জ হচ্ছে না। আমার এগুলোকে এডিট করার জন্য আমাকে কি করতে হবে, যখনই সিম্বলটা আমি সিলেক্ট করব তখন আমার উপরে কিছু অপশন আসবে, এখান থেকে আমি ব্রেক লিঙ্কে ক্লিক করব। ব্রেক লিঙ্ক, আমি যদি ব্রেক লিঙ্কে ক্লিক করি তাহলে এটা আমার এই ইলাস্ট্রেটরে এখন আমি এডিট করতে পারবো। এখন আমি এটার কালার চেঞ্জ করতে পারবো, এখন আমি এটাকে ডিরেক্ট সিলেকশন টুল, পেন টুল, কার্ভেচার টুল দ্বারা এডিট করতে পারবো। আমি রাইট বাটন ক্লিক করে যদি আনগ্রুপ করি তাহলে দেখবেন এটা আমার প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়েছে। আপনি আনগ্রুপ করেন। বিষয়টা হচ্ছে কি, আমি সহজভাবে যেটা আমি বলি সেটা হচ্ছে এই যে আমি সিম্বলটা পেয়েছি, এটাও তো কেউ না কেউ ইলাস্ট্রেটরে তৈরি করে এখানে রেখেছে। আমিও এরকমের একটা কিছু তৈরি করে সিম্বলে রেখে দিতে পারবো। তো এটা আমি সে একটা জিনিস তৈরি করে কিভাবে বিভিন্নভাবে কপি গ্রুপ করে, তাই না, বিভিন্ন কালার দেয়। তো জাস্ট হচ্ছে আমি এটাকে আনগ্রুপ করে করে এভাবে আলাদা আলাদা করে ধরতে পারবো। এই যে দেখেন আমি এখানে ব্লু কালারটা আছে, তাই না, আমি একটু এই ব্লু কালারটাকে আমি ধরে আমি এটার কালারটা আমি গ্রিন করে দিলাম, পারছি। আমি এটাকে ধরে আমি এটার কালারটা ব্লু করে দিলাম, পারলাম। এটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা ধরে এটা কি বলে, এটারে ধরে এভাবে টেনে বড় করে দিলাম। জাস্ট হচ্ছে আমাকে একটা সিম্বলকে যদি কাস্টমাইজ করতে হয়, যদি আমার এখানে যেভাবে আছে সেইভাবে যদি আমি রাখি তাহলে তো আর আমার কিছু করতে হবে না। আর যদি সেটাকে আমি কাস্টমাইজ করে ব্যবহার করি তাহলে আমাকে ব্রেক লিঙ্কে ক্লিক করলে এটা আমার কাস্টমাইজ করার মতো এডিটেবল হবে আর কি। আমি এখানে এখন কালারটা চেঞ্জ করতে পারি। এখন কিছু ক্ষেত্রে বিড়ম্বনা বেঁধে যায়, যেমন ধরেন আমি যদি এটাকে নিয়ে আসি, ওকে, এই শেপটাকে নিয়ে আসলাম, আমি এখন এটাকে ব্রেক লিঙ্ক দিচ্ছি, ব্রেক লিঙ্ক দিয়ে আর এখন আমার কালার খুঁজে পাই না, কোথায় গেল। এখান থেকে আমি কালার চেঞ্জ করছি কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না, কালার চেঞ্জ হয় না। কারণ কি জানেন, এটা আমি যখনই ব্রেক করলাম, ব্রেক লিঙ্ক দিলাম, তখন আমার যে কালার মোডটা, সেই কালার মোডটা গ্রে স্কেলে হয়ে গেছে। এখান থেকে আমি গ্রে, ব্ল্যাক, হোয়াইট ছাড়া আর কোনো কালার পাবো না। আমি যখন আবার CMYকে কালার দিব তখন আবার আমি এটা এভাবে চেঞ্জ করতে পারি। আমি এই সিম্বলটা দেখেন ব্লাড হিসাবে কোনো ডিজাইনে যদি আমার ব্লাডের মতো দরকার হয় আমি এটা ব্যবহার করতে পারি, এই সিম্বলটা ব্যবহার করতে পারি। এখন এখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে আমার কাছে সিম্বলগুলো আছে, তাই না, এগুলো এখন যারা এই ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করে সবার কাছেই তো এই সিম্বল আছে না, সবার কাছেই তো সেম সিম্বল। এমন না যে আমার কাছে এই স্পাইডার আছে আপনার কাছে এটা নাই, আপনার কাছে আবার আর একটা আছে, আমার কাছে যা আছে আপনার কাছেও ঠিক তাই আছে। এখন আমি এই সিম্বল ব্যবহার করে একটা লোগো করলাম, আমি এই সিম্বলটা একটা লোগোতে ব্যবহার করলাম। এখন আপনার কাছেও তো এটা আছে, আপনি তো বলবেন এটা তো সিম্বল থেকে নিচ্ছে, এটা তো নিজে করেন। এক্ষেত্রে কি করতে হয়, এক্ষেত্রে করতে হয় হচ্ছে আমি সিম্বল থেকে নিয়ে নিজে একটু কালার চেঞ্জ করে নিলাম, নিজে একটু এডিট করে নিলাম, নিজে একটু এই পেন টুল, কার্ভেচার টুল, যেভাবে আমি একটা এডিট করতে পারি একটা শেপকে একটু চেঞ্জ করে দিলাম। তাতে কি হবে, আর আমার সিম্বলের সাথে হুবহু মিল থাকলো না, কিন্তু আমি একটা পেয়ে গেলাম, শেপ পেয়ে গেলাম।
তো এভাবে আমি এই সিম্বলগুলো ব্যবহার করতে পারি। জাস্ট হচ্ছে আমাকে ক্লিক করতে হবে, ক্লিক করে এইভাবে ক্লিক করে এখানে নিয়ে আসেন, নিয়ে এসে আপনি আপনার মতো করে সাইজ করে নেন। আর আমার যদি কালার চেঞ্জ করতে হয় বা কোনো এডিট করতে হয় আমি এখান থেকে ব্রেক লিঙ্কে ক্লিক করব, তাহলে আমি এগুলোকে আর যদি আনগ্রুপ করে নিতে পারি, আলাদা আলাদা করতে চাইলে আনগ্রুপ করে নিতে পারি। এটাকে আমি আলাদা কালার, এটাকে আলাদা কালার, এভাবে দিতে পারি আনগ্রুপ করে। এখন দেখেন আমি আমার একটা শেপকে কিভাবে সিম্বল ব্যবহার সিম্বল হিসেবে করব, সেভ করে রাখবো, সেটা দেখাই। আমি নিজে একটা পেন্টুল দ্বারা ধরেন এরকমের একটা কিছু তৈরি করছি, হ্যাঁ, এরকমের একটা কিছু তৈরি করলাম। এখন এটাকে আমি জাস্ট তৈরি করার পরে আমি এখানে এই যে নিউ সিম্বল, ওকে, নিউ সিম্বলে ক্লিক করলাম। আমার এই সিম্বল, এখানে আমি সিম্বলের নাম দিতে পারি, ওকে করে দিলাম। এটা আমার এই সিম্বলের এখানে চলে আসলো। এখন আমি এটাকে ডিলিট করে দিই। আমি এই সিম্বল এটাকেও এখন আমি এভাবে ড্র্যাগ করে এনে ব্যবহার করতে পারি। এখন এটাকে কিন্তু আর আপনি কালার চেঞ্জ করতে পারবেন না, কারণ এটা আপনি সিম্বল হিসেবে সেভ করে ফেলছেন। এটাকে আপনার এই যে ব্রেক লিঙ্ক দ্বারা তার করে এডিটেবল করে নিতে হবে, তারপরে আপনি কালার চেঞ্জ করবেন। এটা সিম্বল হিসেবে এখানে রয়ে গেছে। আবার আমি এটাকে ডিলিট করতে চাইলে এটা সিলেক্ট করে আমি এখান থেকে ডিলিট সিম্বল দিয়ে দিব, ওকে হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে আমি আমার একটা নিজে কাস্টমাইজ করে নিজে একটা কিছু তৈরি করে সেটাকেও সিম্বল হিসেবে আমি সেভ করে রাখতে পারি। সেটা কিন্তু আর আদার্স কেউ পাবে না। এমন না যে আপনি একটা সিম্বল এখানে তৈরি করে রাখলেন, নিজে নিজে তৈরি করে রাখলেন, যেটা ইলাস্ট্রেটর সিম্বল লাইব্রেরিতে নাই, সেটা মনে হয় আমি পেয়ে যাব। ব্যাপারটা এমন না, সেটা কিন্তু আপনার কাছেই থাকবে। যেটা ইলাস্ট্রেটর নিজেরা ডেফিনেটভাবে বানিয়ে রেখেছেন সেইটা সবাই পাবে। তো এখানে আমি সিম্বল লাইব্রেরিতে গেলে অনেক রকমের এই যে 3D সিম্বল চাইলে নিব, অ্যারো, তারপর অ্যাসথেটিক টেক্সচার, সেলিব্রেশনের যে সিম্বলগুলো, এগুলো আমরা বিভিন্ন ডিজাইনে ব্যবহার করতে পারি। ধরেন কারোর জন্য আপনি একটা বার্থডের একটা তৈরি করবেন, আর ডিজাইন তৈরি করবেন, এটা আপনি নিতে পারেন। এগুলো আপনি নিয়ে ব্যবহার করতে পারেন। যেটা বললাম, জাস্ট কালার বা একটু শেপটা একটু একটু চেঞ্জ করে নিলে আমার সুবিধা হয় আর কি, তাহলে আর কপির মতো মনে হবে না। ফ্লোরেড ভেক্টর প্যাক, এখানে আমি অনেক কিছু ডিজাইনগুলো পাবো। অনেকে এই ডিজাইনগুলো ব্যবহার করেন কিন্তু, ঠিক আছে, বিভিন্ন ডিজাইনে এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো ভেক্টর হিসেবে আছে। আমি জাস্ট হচ্ছে এখান থেকে ব্রেক লিঙ্ক দিলে এটা আমার এখন এডিটেবল হয়ে যাবে। এটা আমার এডিটেবল করে ফেললাম। এখান থেকে কালারটা যদি আমি দেখি যে এরকমের আসছে, আমি বুঝবো যে কালারের যে মুড সেটা চেঞ্জ হয়ে গ্রে স্কেল হয়ে গেছে। তো আমি সিএমওয়াইকে রেখে আমি এভাবে করতে পারি, যে কোনো কালার দিতে পারি। আমি গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি, অনেক অপশন আছে, আপনি গ্রেডিয়েন্ট ব্যবহার করেন, সমস্যা কি। এখান থেকে কালার চেঞ্জ করে নিলাম, ব্যবহার করলাম, সমস্যা আছে। দেখেন আমার ডিজাইনটা কত সুন্দর হয়েছে, তাই না? এটা ছিল এরকমের, আমি একটু ব্যবহার করেছি। আমি আবার অথবা একটু ব্যবহার করতে পারি, একটু দেখি যে কোথাও একটু এদিক ওদিক করে কিছু করা যায় নেই, এটাকে আর একটু প্যাচ বা একটু এখান থেকে আর একটা এইভাবে তৈরি করা, সেটা আমি করতে পারি পেন্টুল দ্বারা। তো এগুলো আমি একটু জাস্ট এডিটেড করে দিব। আপনারা একটু দেখেন সিম্বলগুলো নিয়ে এসে ব্রেক লিঙ্ক দ্বারা আমি এডিট করতে পারছি কিনা। ভাইয়া সিম্বল অপশনটা কোথা থেকে আনবো? এই উইন্ডোতে যাব, উইন্ডো থেকে আমি সিম্বলটা পাবো। একটা জিনিস মনে রাখবেন, আমি যা কিছু চাই সব উইন্ডোতে পাবো। যা কিছু, ধরেন আমি কোনো একটা কিছু নিয়ে আসলাম, সেটা আমাকে জিজ্ঞেস করার লাগবে না যে ভাই এটা কোথা থেকে আনছেন বা এটা কোথায় পাবো, আপনি উইন্ডোতে আগে খুঁজবেন। আমি এখানে যত অপশন আছে আমার সব এই উইন্ডো থেকে নিয়ে আসছি।
হয়েছে সবার? রাশেদ ভাই ওই যে ওই কালারটা আসলে মানে যে সিএমওয়াই কি কিভাবে জানি করে ওইটা তো আসতেছে না। হ্যাঁ, আমি এই যে কালার মোডে যাব, হ্যাঁ, আমার এই সাইডে কালার মোড আছে, এই কালারের থেকে আমি এখান থেকে কালার মোড আছে। এখন আমি গ্রেডিয়েন্টে আছি তো, যে কারণে সে শো করছে না। আমি গ্রেডিয়েন্ট বাইরে যাই, এখানে দেখেন আমার এই যে কালার মোডে এগুলো আছে, এখানে গ্রে স্কেল সিলেক্ট করা থাকে। আমি এটা সিএমওয়াই কি করে দিব। জি ভাই ঠিক আছে। আচ্ছা ভাই, জি ভাই। আচ্ছা ভাইয়া ওই যে ইমেজের উপর যে একটা শেড ইউজ করছিলেন ওটাকে কি বলে, উবাল না উবার? হুবার, হুবার। উবার, হ্যাঁ, এইচইউ। এটার স্পেলিংটা ভাই আমিও সঠিক জানি না। আচ্ছা ঠিক আছে। ভাই স্পেলিংটা লেখা দিছে দেখেন কমেন্ট। হুবার। আচ্ছা দেখুন। এই হুবারটা মূলত বেশি ইউজ করা হয় ওয়েব ডিজাইনের ক্ষেত্রে। ওয়েব ডিজাইনের যে টেমপ্লেট থাকে না পিএইচপি গুলা, হুম। এগুলার ক্ষেত্রে। আচ্ছা, এখানে এই সিম্বল নিয়ে একটা টুলই আছে। ওকে, একটা টুলের নামই আছে যে সিম্বল স্পেয়ার টুল, বা সিম্বলের উপরে বেস করেই এই টুলগুলো দেয়া আছে। আমি সব তো দেখাতে পারবো না, জাস্ট হচ্ছে সিম্বল স্পেয়ার টুলটার উপরে একটু দেখাই। আমি যদি চাই যে আমার কোনো একটা সিম্বল সে স্পেয়ার হয়ে থাক, অনেকগুলো সিম্বল হোক, যেমন হচ্ছে আমার ধরেন এখানে আমি এই একটা এটা তো অ্যান্ট, তাই না? এই অ্যান্টটাকে যদি অনেকগুলো চাই, জাস্ট হচ্ছে আমি এখান থেকে সিম্বল স্পেয়ার টুলটাকে ক্লিক করে আমি যদি এভাবে দেই, তাহলে দেখেন অনেকগুলো অ্যান্ট তৈরি হবে, অনেকগুলো অ্যান্ট তৈরি হচ্ছে, দেখছেন? অনেকগুলো অ্যান্ট তৈরি হয়েছে সিম্বল স্পেয়ার টুল। আজকে এটা দেখেন, জাস্ট একটু দেখালাম। আমি এটার এই ভিতরের যে আরও অনেকগুলো আছে, এগুলোর কাজগুলো সবই সিম্বল নিয়ে কাজ। কালকে ইনশাল্লাহ আমি দেখাবো, আজকে যেহেতু সময় নেই। তো আমরা এটা সিম্বল স্পেয়ার টুলটা কালকে দেখবো, আর এখান থেকে আমরা রিফ্লেক্টটা আর রোটেটটা এটা আমরা কালকে, আগামীকালকে ইনশাল্লাহ দেখবো। আমার ইফেক্টের স্টাইলাইজ এটাও তো দেখানো দরকার। আচ্ছা, কালকে 12তম ক্লাস, আজকে কি 12তম হচ্ছে? হ্যাঁ, কালকে ওই 13 ক্লাস। ওই কালকে যে স্ন্যাপ ভাই তো বলেছে গতকাল কি 11তম হয়েছে। না আজকে না, 12তম। 1 2 3 4 5 6 7 8 9 10 আজকে 12 আজকে 12 চলছে। সেটাই মানে গতকাল 11 গেছে। হ্যাঁ, আজকে 12। না, আমি বলছি যে 12তম ক্লাস চলে যাচ্ছে, কিন্তু এখনো তো অনেক কিছু দেখানো বাকি আছে। ঠিক আছে, আগামীকালকে ইনশাল্লাহ আবার দেখা হবে সবাই। আমরা একটু 10-এর মধ্যেই চলে আসে, 11টা 10 থেকে যেন আমি শুরু করতে পারি। ভাইয়া একটা কথা বলবো, জি বলেন। মানে আপনি জিনিসটা মানে অন্যভাবে নেন না। না না, বলেন। আপনি ফেসবুকে মানে ওই যে এলইডি অন্য
চালাতে চালাতে দেখি না আবার অনেক সময় অনেক এই যে গ্রুপ থাকে live দেখতে করে। পারেন, হ্যাঁ। হ্যাঁ কিন্তু সেখানে আপনার ওই এই ওই এলএনপি মানে যে গভর্নমেন্ট যে আপনার বলা যে 50টা ক্লাস 200 ঘন্টা সেক্ষেত্রে মানে কি 4 ঘন্টা করে ক্লাস না না, প্রথমে এরকমের ছিল 50টা ক্লাস 4 ঘন্টা করে 200 ঘন্টা হবে, হ্যাঁ। পরে এটাকে হ্যাঁ হ্যাঁ